ডিসেম্বর মাসে আমাদের সকলেরই একটি প্রিয় খাবার হচ্ছে কেক। বড়দিনের স্পেশাল কেক সব সময় আমরা বাজার থেকে কিনে আনি। সেই বড় দিনের যে কেকটা হয় মানে দোকানে যেমন কিনতে পাওয়া যায়, আজ ঠিক বাড়িতেই বানাবো ঠিক একই রকম এবং স্বাদের। তো দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি একটি বড়দিনের কেক। নমস্কার বন্ধুরা, কথার রসই ঘরে জানাই সকলকে স্বাগত। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে। খুবই সহজ পদ্ধতি, যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের ফ্রুট কেক বা বড়দিনের যে স্পেশাল কেক আমরা দোকানে কিনে খাই, সেই কেকই আজকে আমি বাড়িতে বানাচ্ছি। তো প্রথমে আমি একটি অরেঞ্জ নিয়েছি, মানে কমলা লেবু নিয়েছি। আপনারা চাইলে এখানে মুসম্বি লেবুর রস ব্যবহার করতে পারেন। তো শীতকালে মুসম্বি লেবুটা খুব একটা পাওয়া যায় না, তার জন্য আমি এখানে কমলা লেবুটা অ্যাভেলেবেল বলে কমলা লেবুটাই নিয়েছি। কমলা লেবুর রস করে নিয়েছি, দানা চিবড়েটাকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি, হাতের কাছে ছিল আঙুর, মানে যেটাকে আমরা কিশমিশ বলি, কিশমিশ এবং কাজু। আপনার চাইলে আমন্ড বা ব্ল্যাক গ্রেপস বা আর যেসব টুটি ফুটি বা যেগুলো আমন্ড টামন্ড আছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো হাতের কাছে আমার কাজু আর কিশমিশ ছিল, সেটাই আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন গরম দুধ। গরম দুধ বলতে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি, গুঁড়ো দুধ, জল গরম করে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি আমুলের। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এরপর একটি ক্যারামেল তৈরি করতে হবে চিনির। সেই ক্যারামেলটার জন্য আমি এখানে 1 কাপ আর কিছুটা পরিমাণ, মানে 1.5 কাপও বলা যায় না, 1 কাপ আর 1.5 কাপের অর্ধেক এরকম আর কি চিনি নিয়েছি। চিনিটা নিয়ে কড়াতে আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ মতন জল দিয়েছি। দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে গুলতে দিচ্ছি আর কি। যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে, এর মধ্যে মিশে যাচ্ছে, ততক্ষণ এটাকে জাল দিয়ে যেতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম গাঁজা গাঁজা, মানে একটু ফোলা ফোলা বেলুন মতন উঠবে। আর দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে। আর এই সময় একদমই আঁচটা আস্তে করে দেবেন, মানে একদমই লো ফ্লেমে রেখেই রান্নাটা করবেন। না হলে কি এটা পুড়ে যাবে এবং কালারটা হয়ে যাবে, কিন্তু চিনির দানাগুলো গলবে না, দানা দানা হয়ে থাকবে। তখন কিন্তু এটাকে আর ক্যারামেল বলা যাবে না। তাই আর কি একটু ধৈর্য ধরে ভালোভাবে এটা মোট করতে 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছিল আমার। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভালোভাবে আমি এটাকে গুলে নিয়েছি। তা এরপর কিন্তু আমরা কিছুটা জল দেব। জলটা দেওয়ার সময় যেটা আমার সাথে হয়েছিল আর কি, এটা মিডিয়াম টু লো ফ্লেমে ছিল আর কি, মানে হাই ফ্লেমের একটু কিছুটা ছিল, মানে মিডিয়াম টু হাই ফ্লেম পর্যন্ত ছিল। তারপর জল দিয়েছিলাম, জলটা দেওয়ার পর কিন্তু হাতে একটু ছিটকে এসেছিলো। তাই জন্য বললাম যে এটা এই সময় যখন জল দেবেন তখন একদমই লো করে দেবেন, দিয়ে তারপর জলটা দেবেন। জলটা আমি অল্প পরিমাণে দিয়েছি, মানে অর্ধেক কাপেরও অর্ধেক আর কি দিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি, নিয়ে ওভেনটা অফ করে দিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এদিকে একটি ব্যাটার বানাবো, তার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, নিয়ে 1.5 কাপের মতন 1 কাপ গুঁড়ো পাউডার, যে চিনি, মানে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনি এখানে দিয়েছি। আর 1.5 কাপ ময়দা দিয়েছি। আর তারপর এখানে দিয়েছি বেকিং পাউডার 1 টেবিল চামচ আর খাওয়ার সোডা 1 টেবিল চামচেরও অর্ধেক চামচ। তারপর ভালোভাবে ঝেড়ে নিয়েছি, মানে যে ছাঁকনি দিয়ে আর কি ঝেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর যে দুধের যে মিশ্রণটা তৈরি করা ছিল, সেই তৈরি করা মিশ্রণের মধ্যে এটা অ্যাড করে দিলাম। একসাথে দিলাম না, কারণ কোথায় আলগা, মানে কোথায় কি টাইট বা নরম পাতলা হয়ে যাবে, তার জন্যই আর কি এটাকে রেখে দিয়েছিলাম। তারপর ভালোভাবে গুলে নিয়েছি। গোলা হয়ে গেলে তারপর যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। আবার খুব ঠান্ডা করে দেবেন না, খুব ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে এবং পাটালির মতন শেপ হয়ে যাবে। তার জন্য আর কি খুব ঠান্ডা হয়ে গেলে দেবেন না, কিছুটা অর্ধেক ঠান্ডা হবে তারপর দেবেন। আর এক হাতে ক্যামেরা করে সত্যি ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, দেখতে পেয়েছেন আশা করছি, মানে নড়ে চড়ে যাচ্ছিলো। তাই ভাবলাম যে শেষ পর্যন্ত ক্যামেরাটা রেখে দিয়ে আপনাদের সামনে এভাবে দেখায়। তো তাই আর কি, তার জন্য সত্যি খুবই দুঃখিত, এক হাতে তো হচ্ছিলোই না। তারপর ভালোভাবে ক্যারামেলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর যে
কমলা লেবুর রসের সাথে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, মানে ফেটিয়ে যত ভালোভাবে ফেটাবেন ততটা কিন্তু কেকটা আর কি স্পঞ্জি হবে। তার জন্য একটু ভালোভাবে 5 থেকে 6 মিনিট মতন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কতটা পাতলা রাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম আপনাদের কোয়ান্টিটিতে, মানে এরকমভাবে পাতলাটা রাখতে হবে। তো এরকমভাবে হয়ে গেলে আমার তো হয়ে গিয়েছে। আর আজকের না আমি কেকটা একটা জায়গায় করছি না, বাটিতে বসাচ্ছি, স্টিলের বাটিতে। 10টার গামলিতে মানে এতদিনে আর কি কেক টেক করেছি, তাই ভাবলাম আজকের কাপ কেক যেমন হয়, তো কাপ কেকের তো কাগজটা কেনা নেই, তাই ভাবলাম বাটিতেই তৈরি করি, স্টিলের বাটিতে। তো তেলগুলো দিয়ে ভালোভাবে বাটিটাকে ব্রাশ করে নিচ্ছি। বাটিটা মানে ব্রাশ তো নেই আর কি, হাতের সাহায্যে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি যখন কেকটা উঠে আসবে, মানে তুলবেন, তখন দেখবেন তা ভালোভাবে উঠে আসবে, লেগে যাবে না এবং ভেঙেও যাবে না। তারপর বাটিতে দেওয়ার আগে আরও একবার একটু নেড়ে নিয়েছি, নিয়ে বাটিটা এর মধ্যে সবগুলোতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ফুল পুরো বাটি দেবেন না, যেহেতু এটা ফুলে ফেঁপে বড় হয়ে উঠবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, তার জন্যই আর কি এটা ফুল মানে পুরোটা দেবেন না, ভর্তি করবেন না আর কি। বলার কারণ একটাই যে অর্ধেক পরিমাণে দেবেন আর কিছুটা ফাঁকা দিয়ে রেখে দেবেন, তাহলে কি মানে যখন ফুলে ফেঁপে উঠবে তাহলে এটা পুরোটাই ডবল হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তার জন্য অর্ধেক পরিমাণে দেবেন, পুরোটা ভর্তি করবেন না। তো একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে যে এয়ার বাবসগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আর ওটা থাকলে দেখুন কেমন থাকবে। আর তার আগে একটু ড্রাই ফ্রুট ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট বলতে এখানে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। হাতের কাছে কিশমিশই ছিল, তাই ওটা দিয়েই ভালোভাবে সাজিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে রেখে দিয়েছি এবং এক সাইডে করে রেখে দিলাম। আর আগে থেকে আমি কড়াতে, মানে গ্যাসে আর কি কড়া বসিয়ে গরম করতে দিয়েছিলাম। তারপর একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা থালা দিয়েছি, থালা দিয়ে ভালোভাবে বাটি দিয়েছিলাম। তো প্রথমে 3টে, মানে বড় বাটিটার সাথে আর কি ছোটো বাটি দুটো হচ্ছিল না, তার জন্য আরও পরে লাস্টে আমি চেঞ্জ করে 3টে ছোটো বাটি আগে দিয়ে দিয়েছি, তারপর লাস্টে বড় বাটি দিয়েছি। মানে এই 3টে ঢাকা দিয়ে রেখে এটা আগে তৈরি করে নিয়েছি, তারপর একইভাবে একই প্রসেসে বড় বাটিটাকেও আমি রেখে দিয়েছিলাম। আর এই সময় একদমই আঁচটা কমিয়ে রেখে দিয়েছি, দিয়ে 30 থেকে 35 মিনিট মতন আমার সময় লেগেছিল। তো মাঝে আমি একবার দেখিয়ে দিই খুলে এটা হয়েছে কি না। তো একটি চামচের পিছন দিকটা কিংবা টুথপিকে কিংবা ছুরি দিয়ে আমি দেখাচ্ছি আর কি, ছুরিতে দেখেছেন, এভাবে দিয়ে দেখবেন ঢুকিয়ে, যখন দেখবেন গায়ে লেগে যাচ্ছে তখন ভাববেন যে এটা হয়নি, আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। তারপর আমি থালা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আরও 10 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একইভাবে রান্না করে নিয়েছি। তারপর আর 10 মিনিট পর, মানে মোট আমার সময় লেগেছে কিন্তু 30 থেকে 35 মিনিট মতন। তো তারপর আমি আর একবার মানে খুলে দেখাচ্ছি, দেখুন এবারে কিন্তু ফুলে ফেঁপে ডবল হয়ে গিয়েছে। আর আমি ছুরি দিয়ে দেখেও দিচ্ছি, আর তার আগে না আমি মাঝে একবার চেক করেছিলাম যে হয়েছিল কি না। তো দেখুন ছুরির গায়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, তার মানে এটা পুরো পারফেক্টলি হয়ে গিয়েছে আমাদের। তো এটা রেখে দিয়ে ওভেনটা অফ করে দিয়েছিলাম এবং ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে প্রথমে একটি চামচ কিংবা ছুরির সাহায্যে এভাবে সাইড থেকে একটু তুলে নেবেন, দিলে দেখবেন তাহলে তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসবে। একটু তারপরে উবুর করে দিয়ে একটু ওপর থেকে ট্যাপ ট্যাপ করে দেবেন, দিলেই আমাদের তৈরি। দেখতে দেখুন ওপর থেকে কিন্তু পুরোটাই কিন্তু দোকানের মতনই লাগছে খেতে, মানে দেখতে আর কি, কিন্তু খেতেও কিন্তু দোকানের মতনও ছিল স্বাদটা। তো আপনারা রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, নরম স্পঞ্জি। তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত রেসিপি ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। আর রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আজকের আমার রেসিপিটি কেমন লেগেছে। দেখতে যেমন দোকানের মতন, খেতেও কিন্তু দোকানের মতনই ছিল। তো আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে দেবেন, কেন বা বেশি টাকা দিয়ে বাইরে কিনতে যাচ্ছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। এখনকার মতন এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখনকার মতন টাটা।